আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারের বিভিন্ন আপডেট আমরা দিয়েছি, আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো। তবে আজকের ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বলবো না, থাম্বনেইলে লিখে দিয়েছি যুব শক্তি ভরসা কার্ড। হ্যাঁ, যুব শক্তি প্রকল্প নিয়ে আজকে আলোচনা করব। কারা পাবে, কিভাবে আবেদন হবে, কোন কোন কাগজপত্র আপনার লাগবে এই যুব শক্তি আবেদন করতে হলে, এবং আবেদনের প্রক্রিয়া কি থাকবে, সূত্র মারফত যে খবর রয়েছে সেই তথ্য আপনার সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। দেখুন, যুব শক্তি ভরসা কার্ড এটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে বিজেপি সরকার, এবং বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার এসছে, এবং বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা সকলেই জানেন, সকলের প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। এই যে যুব শক্তি যে স্কিম রয়েছে, এটা কি বলে রাখি, আগের সরকার টিএমসি সরকার যখন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিল পশ্চিমবঙ্গে, তখন কিন্তু ভোটের ঠিক আগে আগে একটা প্রকল্প চালু করেছে, আপনারা সবাই জানেন, সেটা যুবসাথী প্রকল্প। এবং সেই যুবসাথী প্রকল্পে পাওয়া যেত 1500 টাকা করে, এবং ইতিমধ্যে অনেকেই পেয়েছে, আবার বেশি সংখ্যক ছেলেমেয়েরা এই যুবসাথী প্রকল্পের টাকা পায়নি, ঢোকেনি তাদের অ্যাকাউন্টে। তো এবার সেই প্রকল্পটাই একটু মডিফিকেশন করে নতুন করে যুব শক্তি নামে বিজেপি সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু এই প্রকল্প চালু করতে চলেছে। এবং এই প্রকল্পের সুবিধা কি? এই যুব শক্তি প্রকল্পের সুবিধা হচ্ছে, বেকার যারা, কর্মপ্রার্থী বেকার যারা, কর্মহীন যারা পশ্চিমবঙ্গ রাজ্যের ছেলে মেয়ে, তাদেরকে প্রতি মাসে 3000 টাকা আর্থিক সাহায্য, 3000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং অবশ্যই এই প্রকল্পের টাকাগুলো ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, যতটুকু জানা যাচ্ছে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে, এই যুব শক্তি যে প্রকল্প প্রজেক্ট, এটা আবেদন কবে থেকে শুরু হবে? সূত্র মারফত জানা যাচ্ছে আগামী জুন মাস থেকে এই প্রকল্পের আবেদন শুরু হবে। হ্যাঁ, জুন মাসের 1 তারিখ থেকেই হয়তো অফিসিয়ালি ওয়েবসাইট চালু হবে, এরকমই খবর রয়েছে। এবং সেই ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আপনারা এই যুব শক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যুব শক্তি প্রকল্পে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করবার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো কি কি? দেখুন, প্রথমেই হচ্ছে আপনার পরিচয় পত্র হিসেবে কাগজ লাগবে। তার আগে, সবার আগে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবার পশ্চিমবঙ্গের বাইরে থেকে কেউ এসে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না, ইভেন দেশের বাইরে থেকেও কেউ পাবে না, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু এই যুব শক্তি প্রকল্পে সে আবেদন করতে পারবে। প্রথমত পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা, তারপর মাধ্যমিক পাস বা সমতুল্য পাশের সার্টিফিকেট আর মার্কশিট। এটা বুঝে রাখবেন যে মাধ্যমিক পাস থাকতে হবে, তাছাড়া মাধ্যমিক পাশের সমতুল্য কোনো সার্টিফিকেট কিংবা মার্কশিট যে রয়েছে ডকুমেন্ট, আপনার এডুকেশন প্রুফ, সেটা কিন্তু লাগবে। তার পাশাপাশি আপনার পরিচয়পত্র, আপনার আধার কার্ড, আপনার যে রয়েছে ভোটার কার্ড, এগুলো যে ডকুমেন্টগুলো আছে আমাদের কাছে, সেই ডকুমেন্টগুলো লাগবে। এবং এরপরে রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ, আপনি যেখানে আছেন স্থায়ী বাসিন্দা যে জায়গার, তার প্রমাণ হিসেবে আপনার কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে। এগুলো আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যা যা রয়েছে ডকুমেন্টগুলো, রেশন কার্ড, এই ডকুমেন্টগুলো দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তাছাড়া বলে রাখি, আপনার একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে, একটা মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে? একটা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনার লাগবে। এই বিষয়গুলো দিয়ে আপনি সিম্পলি আবেদনটা করতে পারবেন। এবং আবেদন প্রক্রিয়া এখন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেভাবে ঘোষণা করেছে যে অন্নপূর্ণা ভান্ডারের যে অনলাইন ফর্ম ফিল আপ, সেটা একদম ইজিলি হবে, যে কেউ আবেদন করতে পারবে। তো আশা করা যাচ্ছে এই যুব শক্তির আবেদনটাও খুব সোজা, ইজি হবে, ঠিক আছে? এবং সেটা পোর্টালের মাধ্যমে হবে। পোর্টাল আগামী মাসের হয়তো পোর্টাল চালু হয়ে যাবে 1 তারিখ থেকে, যেহেতু অন্নপূর্ণার টাকা দেওয়া শুরু করবে, তার আগেই কিন্তু এই কাজগুলো করে নেবে। এবং পোর্টাল চালু হলে সেই পোর্টাল থেকেই আপনারা এই যুব শক্তি পদে আবেদন করতে পারবেন, যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় রয়েছে যে আপনার একটা ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার বয়সের প্রমাণপত্র লাগবে। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত বয়স থাকতে হবে মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর, অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে যদি বয়স থাকে, তাহলে যুব শক্তি প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন। এবং অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি রাখবেন, একটা রেডি রাখবেন, সেটা দিয়েই কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন অনলাইনে পোর্টালের মাধ্যমে। তো এই হচ্ছে এতটুকু খবর আমাদের কাছে এই মুহূর্তে আছে, যে খবরগুলো আপনার সঙ্গে প্রোভাইড করলাম। অবশ্যই এখন ওয়েট করতে হবে, ওয়েট এন্ড সি, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এখন আমরা যে তথ্যগুলো যখনই পাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি, আপনারা প্রস্তুত থাকুন, আপনার কাগজপত্র রেডি রাখুন, ঠিক আছে? সমস্ত দিক আপনারা রেডি রাখুন। যখনই অ্যাপ্লাই শুরু হবে, পোর্টাল চালু হবে, আমরা ভিডিও দিয়ে দেবো যে ফর্ম ফিল আপ কিভাবে, স্টেপ বাই স্টেপ প্রসেস কি রয়েছে, সেইভাবে দেখে দেখে করে নেবেন, একদম সিম্পল মেথড, ঠিক আছে? তো এই হচ্ছে আপডেট। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।